এখন বন্ধুরা আমরা আমাদের এখানে যে 80 ফুট যে শিবের মূর্তি, সেটা আপনাদের সামনে দেখাচ্ছে। আমাদের সামনে এখন 80 ফুট শিবের মূর্তি। তো দেখুন মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি সুরধনির তীরে বিহার করতে করতে বিহার করছি। সুরধনির তীরে বিহার করছি। হ্যাঁ, এই বিহার করতে দেখুন সুরধনির তীর, দেখুন অর্থাৎ গঙ্গা। পদ্মা থেকে এই ফরাক্কা থেকে ভাগ হয়ে গেছে পদ্মা, ভাগীরথী পশ্চিমবঙ্গে ঢুকেছে, আর পদ্মা নদী বাংলাদেশে ঢুকেছে। এই সূর্যটা উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। গঙ্গা নদীটা দেখেন সকালবেলায়, এখন 7টার কাছাকাছি বাজে। গঙ্গায় সবাই স্নান টান করছে। এটা এই ঘাটটাকে বলে ফাঁসিতলা ঘাট। ফাঁসিতলা ঘাট, এই ঘাটটাকে বলে ফাঁসিতলা ঘাট। এই জায়গায় শিব, এই জায়গায় চড়ক হবে, আগামীকাল চড়ক হবে, সেই জন্য এই শিবটাকে বসিয়েছে। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, আজ হচ্ছে নীলের উপোস। নীলের উপোসের দিন আমি সকালবেলায় কি রান্না করছি আমার বাড়ির লোকেদের জন্য। এই দেখুন বন্ধুরা, এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হচ্ছে। আমার মা খাবে, কর্তামশাই আর আমার ছেলে, তাই এই যে তরকারিটা করছি। আর এখানে আটা নিয়ে নিয়েছি, রুটি করে দেবো। আর টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, এই তরকারির মধ্যে দেবো। টমেটো অতটা দেবো না, ওর থেকে হাফ দেবো ওখান থেকে। এতে রুটি করে দিই সকালবেলায়, ওনারা রুটি খাক। আর আজকে আর ভাত রান্না করবো না, এই রুটি সকালবেলা বলতে কি সকাল দুপুর রুটিই খাবে, ভাত আর করে দেবো না। ভাত আছে কিছু ফ্রিজে, যদি কেউ খায় সেটাই গরম করে দেবো। আর আমি তো খাবো সেই রাতেরবেলায় হচ্ছে সাবু আছে, সাবু এখনও ভিজাইনি, পরে ভিজিয়ে দেবো, সাবু খাওয়া হবে। বন্ধুরা, এখান থেকে টমেটো নিচ্ছি। বেশি টমেটো দিলে, এক গাদা টমেটো দিলে লাল লাল হয়ে যায়, টক বেশি হয়ে যায়, এর জন্য বেশি দেবো না, এই 2 কুচি দিলাম, 2-3 কুচি দিলাম। এই 3 পিসটাকে আবার কেটে কেটে বড় বড় দেওয়া হয়ে গেছে, তো কেটে আবার গলে যাবে। রুটির সঙ্গে তরকারিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে কালারটা দেখে। ভালো হলো, চলে তো এলা। কি নিয়ে এলা? কিছুই বিয়াশিরি। এই যে বাজারে কি নিয়ে আসবো, আসল জিনিসটাই নিয়ে আসি। তেল পড়েছিল, তেলটাই আনবি। আচ্ছা, তেল না হলেও অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বাজারে কি আনলাম সেরকমটা। ঝিমোচ্ছ কেন? হ্যাঁ, ঝিমোচ্ছ কেন? ঝিমোচ্ছি না, ভাবছি যে কি আনবো। তুমি কি বলেছিলে? ধূপকাঠি, এই যে মোমবাতি। হ্যাঁ, ধূপকাঠি 10 টাকা এটা। আচ্ছা, ঠিক আছে। 10 টাকা ধূপকাঠি, আর এটা মোমবাতি 35 টাকা, 24টা আছে। দুটো আনলে হয়ে যেত, 35 টাকা নিয়ে আসলে। এই যে খুব ভালো ছাতু, 500 গ্রাম, 500-র দাম হচ্ছে 65 টাকা। ছাতু এনেছে, ভালো হয়েছে। মা ছাতু মা আমার সব কিছু নিয়ম পালন করতে চায় না, ছাতু। আচ্ছা, মা আবার নীলের পোষে ছাতু খাওয়া অভ্যাস।
ও লাল হয়েছে তরমুজটা? হ্যাঁ। হুম, দেখি একটু ঘুরাও ঘুরাও। আচ্ছা পরে দেখো, ওখানে এখন তো বোঝা যাবে না। ঠিক আছে, এই খুলবো? তরমুজটা কত নিয়েছে? খুলতে হবে না, খুলতে হবে না। 55 টাকা, 58 টাকা দাম, 55 টাকা দিয়েছি, মানে 50 টাকায় নিয়েছে। দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হুম 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 হুম, ভালো করেছো। বোতলে আম নিয়ে এসছি, আর এ তো গেল। আর এখানে তোমার এই যে কালো জিরে বলেছো, কালো জিরে, হ্যাঁ ঠিক কালো জিরে আছে। নিয়ে এসছি। আর কাঁচা লঙ্কা বলেছো 210 টাকা, 250 কাঁচা লঙ্কা 10 টাকা, আর কালো জিরে 12 টাকা 50। ঠিক আছে। এই শুনছি বন্ধুরা, হ্যাঁ, রুটি করেছে, আহা রুটি করেছে, আহা রুটি করেছে, আহা রুটি করেছে, আহা রুটি করেছে, রুটি করেছে, বুঝলেন? বাজার থেকে আসলাম, বাজার থেকে এসেই শুনছি রুটি করেছে। রুটি শুনলেই তো মনটা বেশ খুশি খুশি ভাব হয়, বুঝলেন? রুটি শুনলেই, রুটি আর তরকারি। তো হ্যাঁ, তো বাজারে গেছিলাম ওই কিছু ওই ধর্মকর্ম করার জন্য, যে পুজো অর্চনা করার জন্য যে যা কিছু ওই জিনিসপত্র লাগে সেগুলো আনতে গেছিলাম। এই দেখুন, রুটি, রুটি আর হচ্ছে তরকারি, রুটি। হুম যে মাকে আর তোমার মায়ের আর তোমার হুম দুজনা হুম এখন আজকের জন্য থাকলো তরকারি, আচ্ছা। মায়েরটা দিয়ে দিই। হুম আর ছেলে উঠবে না, তো ছেলে খাবে। এই যে বন্ধুরা, হ্যাঁ, বাজার থেকে এলাম, এসেই শুনি রুটি করেছে। রুটি শুনে মনটা খুব খুশি খুশি হয়ে গেল। তো যাই হোক, তো বলছি বাজারটা যে দেখালাম, খোকার মা বলছিল খুশি খুশি রয়ে গেল। খুশি খুশি আছে, কিন্তু আরও 4টে জিনিস লিখে নিয়ে যায়নি, তো 4টে জিনিস আনতে পারিনি, যার ফলে ওইটাই চিন্তা করছে আর 4টে জিনিসের দরকার। হ্যাঁ, নারকোল, ফুল, তারপরে কি যেন, আরে ভুলে যাচ্ছি, দেখেছেন? নারকেল ফুল আছে, আরে কি গামছাটা খুলে কোনদিন খাবারের মধ্যে পড়ে যাবে। গামছাটা একবার কাঁধে সবসময় নিয়ে যায়। নারকেল ফুল আর কি যেন ভুলে যাচ্ছি। দেশলাইয়ের কথা হ্যাঁ, বলেছি। এনে দিয়েছি, ধূপকাঠি আছে, মোমবাতি আছে। রুটি ভালো তরকারিটা দারুণ আছে। এই যে বন্ধুরা, যে 4টে জিনিস বাকি ছিল, সেই 4টে জিনিস আমি এনেছি। 4টে, একটা জিনিস বাকি আছে, দুধ বলছে প্যাকেট দুধ খাবে না, প্যাকেটের দুধ আনা সম্ভব না, এখন কাজে চলে যাবো, কাজে দুধ আনা সম্ভব না। বাজার থেকে দুধ এনে কখন কাজে যাবো, তাহলে কাজে যেতে হবে আমাকে। দিশলাই লিখে রেখেছিলাম, মনে থাকে না, আমার মাথা থেকে বেরিয়ে যায়। দিশলাই, দুধ, ফুল আর হচ্ছে নারকেল। এই যে নারকেল, একটার দাম 40 টাকা, একটু নারকেল দাম 40 টাকা। আর এই যে দিশলাই, এই 9টা আছে, 9টা না করে 9টাই তো বললো, 10টা বললো, কিন্তু 9 টাকা দাম নিয়েছে। 9টা, এটা এই এমনভাবে প্যাকিং করা, এটা 10টা থাকতে পারে না, কেননা কীভাবে প্যাকিং করবে 10টা। তা যাই হোক, এটা 9টাই আছে মনে হয়, খুব সম্ভব। আর আছে, আর এটা আমি এখনই পেরে আনলাম গাছ থেকে, গাছের ফুল এটা। হে মহাদেব, তোমারে কি মন্ত্রে পুজিব জানি না, তোমারে কি মন্ত্রে পুজিব জানি না, তোমারে কি মন্ত্রে পুজিব জানি না। হৃদয়ের ফুল দিয়ে তোমারে পুজিতেছি, তুমি আমাদের এই পুজো গ্রহণ করো। হে মহাদেব, হর হর 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 মহাদেব। জয় শিব পার্বতী কি জয়, জয় শিব পার্বতী কি জয়, জয় শিব পার্বতী কি জয়। মহাদেব দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবেরও দেব মহাদেব।
তোমার মোমবাতিটা? হ্যাঁ এই নাও। হুম ধরো ধরো। ধরেন আপনি আপনি এবার আপনার ছেলের উদ্দেশ্যে হ্যাঁ। দেবেন তাই তো? আচ্ছা দেন। আচ্ছা এই নাও। আমি তুলতাম। ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বুড়ো শিব, জয় বুড়ো শিব, জয় বুড়ো শিব, জয় জগন্নাথ শিব, জয় জগন্নাথ শিব, জয় বানেশ্বর শিব, জয় বানেশ্বর শিব, জয় তিলেশ্বর শিব, জয় তিলেশ্বর শিব, জয় বালকনাথ শিব, জয় বালকনাথ শিব, জয় বালকনাথ শিব, জয় এলানে শিব, জয় এলানে শিব, জয় এলানে শিব, জয় দণ্ডপাণি শিব, জয় দণ্ডপাণি শিব, জয় জয় দণ্ডপাণি শিব, জয় আলোকনাথ শিব, জয় আলোকনাথ শিব, জয় ভূতনাথ শিব, জয় ভূতনাথ শিব, জয় জয় ভূতনাথ শিব। হ্যাঁ, জয় পশুপতিনাথ শিব, জয় সোমেশ্বর শিব, জয় পঞ্চানন বাবা, জয় 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 মহাদেব কি জয়, দেবাদিদেব জয়, দেবেরও দেব মহাদেব, দেবেরও দেব মহাদেব। কি বলছে তোর দিদা? দেখ শোন। তারকনাথ, হুম? তারকেশ্বর, তারকেশ্বর, তারকেশ্বর শিব, তারপরে হ্যাঁ কাশীনাথ, কাশীনাথ, এই যে তাকান কেমন লাগছে? প্রণাম। জয় বাবা, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা পঞ্চনাথ, জয় বাবা সোমেশ্বরনাথ, জয় তারকনাথ, জয় তারকনাথ, জয় জামাল বাবা, জয় জামাল বাবা, হ্যাঁ জয় কাশীনাথের বিশ্বনাথ, হ্যাঁ কাশীধামের বিশ্বনাথ, জয় 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 জয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি সুখী রাখো, সকলকে সুখ দাও। নমস্কার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব জগৎ আছে, যত জীব আছে, তাদের সকলের মন যেন তোমার পায়ের তলে থাকে, তোমার পদতলে যেন থাকে। তুমি সকল সংসারে সুখ বিরাজ করো, সুখ এনে দাও। কোনো মানুষের সংসারে মানুষে মানুষের হানাহানি না হয়, সকলকে সুখ দাও প্রভু, সকলের সুখ দাও। তুমি দেবাদিদেব মহাদেব, তুমি তো সকলের ওপরে, সকলের ওপরে, সকলের। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু। এই যে বন্ধুরা, আমরা আবার 80 ফুট শিব দেখতে যাব, সেই জন্য তাড়াহুড়ো করছি। এই যে প্রসাদ বাড়ছে 3 জনের জন্য। এই যে তাও সাবুটা মাখা হয়নি, সাবু এখনো মাখানি। সাবু মাখতে গেলে নারকেলটা কুড়াতে হবে তো, হুম ওর জন্য সাবুটা এখন মাখা হলো না। তাই এই যে প্রসাদগুলো, হুম এই যে সাবু এখন ফল প্রসাদগুলো হ্যাঁ দিচ্ছি, পরে সাবু মেখে রাত্রেবেলায় খাবো। মায়ের প্রসাদটা দিয়ে আসো। হ্যাঁ মায়ের প্রসাদ দিতে হবে, মায়ের প্রসাদ দিচ্ছি। এই ধরেন, এই যে তাহলে প্রসাদ একটু। এখন বন্ধুরা আমরা এখানে আমাদের এখানে যে 80 ফুট যে শিবের মূর্তি, সেটা আপনাদের সামনে দেখাচ্ছে। আমাদের সামনে এখন 80 ফুট শিবের মূর্তি। তো দেখুন মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখন মানে লাইটিংটাও তো মোটামুটি আছে, রাতে অন্ধকারে তো আপনারা ঠিকভাবে বুঝতে পারছি না, যাই না, বাট তুলেছি এখন বন্ধুরা। দেখো 80 ফুট শিবের, দেখুন 80 ফুট শিবের মন্দির, এটা মূর্তি, এটা খুব সুন্দর হয়েছে। আর লাইটিংও হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লাইট চেঞ্জ হচ্ছে শিবের মূর্তির এখানে গায়ের এখান দিয়ে, দেখুন ভালো। এখানে আসলাম, একটু একটু সময় হয়ে গেছে। হ্যাঁ। দিনের বেলা আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি, বাড়ির পুজো ছিল, বাড়ির পুজো করেছি। হ্যাঁ শিবের পুজো হয়েছে, শিবের মাথায় জল ঢেলেছে বাড়িতে। আর তারপরে এখানে আসি করে এখন এরা আসলো,
সমস্ত কাজকর্ম সেরে বাড়ি পুজো আচ্ছা সেরে, হ্যাঁ, তারপরে এখানে দেখাতে এলাম আমরা। হ্যাঁ এরকম সেই মূর্তিটা, আর এরকম আশেপাশের জায়গায় এরকম হবে দেখুন, আর এরকম বিল্ডিংটা সেই এরকমভাবে বিশাল মন্দির, এটা সমাধি মন্দির বৈষ্ণবদের। হ্যাঁ এটা সমাধি মন্দির বৈষ্ণবদের সমাধি মন্দির প্লাস এই শিবের মন্দির। এখানে একটা ফাঁকা মাঠ টাইপের জায়গা করেছে সামনে, দেখুন নন্দী মহারাজকেও বসিয়ে রেখেছে দেখুন। আমাদের কাছে নিয়ে গিয়েও দেখাচ্ছি আমরা শিবের মূর্তি কাছে, ওই জায়গাটা এখানে দুজন রয়েছে, দুজন ছেলে রয়েছে, ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। গেটের মধ্যে এখানে এমভাবে বিভিন্ন মূর্তি, ছোটো ছোটো পরীর মূর্তি এমভাবে রয়েছে, পরী বলতে এগুলো যাই হোক, হ্যাঁ পরী এমভাবে রয়েছে হাত জোর করে আমাদের সুস্বাগতমের জন্য। এখন বন্ধুরা এই যে নন্দী মহারাজ শিবের সবচেয়ে বড় ভক্ত, নন্দী মহারাজ শিবের বাহন, এখানে শিবের সামনে, শিবের মূর্তির সামনে, মহাদেবের মূর্তির সামনে এখানে বসিয়ে রেখে দিয়েছে দুটো মূর্তি, এদিকেও নন্দীর মূর্তি। কারণ মহাদেবের নাম হলে নন্দীর নাম তো হবেই, নন্দীর নাম করতে হবে, কারণ সবচেয়ে বড় ভক্ত যাকে বলা হয় নন্দীকে সবচেয়ে বড় ভক্ত বলা হয়। হ্যাঁ আর শিবের মহাদেবের বাহনও বলে। এই যে আমরা এখন মূর্তির কাছে যাবো, গৌরাঙ্গ বিহার। হ্যাঁ গৌরাঙ্গ বিহার, চলো চলো। এই যে এখানে সিংহের মূর্তি রয়েছে নিচে, আর এই যে শিবের মূর্তি একদম কাছে, আমরা সবচেয়ে মহাদেবের মূর্তির কাছে একদম আশীর্বাদ দিচ্ছে এমভাবে, হ্যাঁ আশীর্বাদের মূর্তি। এই যে সিংহের প্রতি ইয়ে রয়েছে মূর্তি। হ্যাঁ এই যে উপর থেকে হলো নিচের দৃশ্য, উপর থেকে দেখুন বন্ধুরা, ওই যে ওই পাশে সেই মূর্তিগুলো, আর এই দেখুন নিচের দৃশ্য মূর্তি। আর এই যে পাশে এমভাবে এখানে পুজো দেওয়া হয়, এই দেখুন বন্ধুরা শিবলিঙ্গ এটা, আর সামনে নন্দী মহারাজ। মুখ বোঝাচ্ছে না লাইটিং এর জন্য। হ্যাঁ বন্ধুরা সিংহের মূর্তিটা একদম নিচে, শিবের মহাদেবের নিচে একেবারে শিবের সিংহের মূর্তি রয়েছে, আর সিংহের মূর্তিটা আসন জায়গা। হ্যাঁ হ্যাঁ তো খুবই এইটা বিশেষ করে খুবই সুন্দর লাগছে, শিবের মহাদেবের মূর্তি তো সেটা সুন্দরই লাগছে, আর এটাও খুব সুন্দর লাগছে। মহাদেবের মূর্তির পাশেই এমন সুন্দর গাছগাছালির একটা সিনারি করেছে, খুবই সুন্দর, মানে প্রকৃতির যে মনোরম দৃশ্য সেটাকে তুলে ধরেছে। আর এই দেখুন পরীর মূর্তিগুলো ওখানে রয়েছে, আর এখানে খুবই সুন্দর লাগছে জায়গা দৃশ্যটা। ওদিকেও তিনকড়ি সাহেবের সমাধি রয়েছে, তিনকড়ি সাহেবের, তাই তো তিনকড়ি গোস্বামীর সমাধি ওখানে রয়েছে, এটা সমাধিস্থল। হ্যাঁ বৈষ্ণবদের সমাধিস্থল। হ্যাঁ এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ময়ূরের মূর্তি, ওই দেখেন এখানে সামনে ময়ূরের মূর্তি, আর ওদিকেও একটা ময়ূরের মূর্তি রয়েছে, আর ওইদিকে দেখুন এই দেখুন ওই দেখুন ওদিকে একটা হাতির মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে। মানে বিভিন্ন পশু পাখি গাছপালা, মানে নেচারের সমস্ত যে বৈশিষ্ট্য সব কিছু এখানে দিয়েছে, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা দেখুন, একটা মাঝখানে এরমভাবে সুন্দর করে সাজিয়েছে ওই জায়গাটা, আর সত্যি খুব ভালো করেছে। হ্যাঁ খুবই ভালো করেছে। যে ময়ূরের এখানে ময়ূরের মূর্তি তো করেছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ তাই না? হ্যাঁ এই যে গেট দিয়ে, হ্যাঁ এই হলো ভোজনালয়, এখানকার ভোজনালয় এই হলো। আর এই দেখুন এখানে এই যে সুন্দর সুন্দর হাতির বাচ্চাগুলোর মূর্তিও রয়েছে। হ্যাঁ ওইদিকে একটা বড় হাতি, আর এখানে বাচ্চা। খুব সুন্দর লাগছে না জায়গাটা? হ্যাঁ দেখুন বন্ধুরা সুন্দর দৃশ্য, দেয়ালের মধ্যে পাঁচিলের মধ্যে এই করে রেখে দিয়েছে, চিত্র করে রেখে দিয়েছে। আর এখানে এই দেখুন বন্ধুরা খুব সুন্দর 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 ফটো চিত্রগুলোকে এখানে বর্ণিত করেছে। এই দেখুন বন্ধুরা এই যে এখানে একটা চিত্র বন্ধুরা, এই দেখুন এই যে কৃষ্ণলালাকে খাওয়াচ্ছে, এই দেখুন বন্ধুরা।